ইসরায়েলের সাথে বিমান যুদ্ধে লিপ্ত হওয়ার প্রায় 2 মাস পর ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ইরানি সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারের সময় নাসিরজাদেহ এই মন্তব্য করেন। নাসিরজাদেহ বলেন, উন্নত ক্ষেপণাস্ত্র বানানো ইরানের সামরিক বাহিনীর কাছে এখন প্রধান লক্ষ্য। অদূর ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র কারখানাগুলোর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে আমরা অত্যাধুনিক কাসেম বসির ক্ষেপণাস্ত্রের ব্যবহার করিনি। যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হতো তাহলে আমরা তার প্রয়োগ করতাম। ইসরায়েল কোনোভাবেই সেগুলোকে ধ্বংস করতে পারত না। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও আমেরিকা এবং ইসরায়েল উভয়েই ইরানের উপর চাপ দিয়ে আসছেন। ইরান পরমাণু শক্তির বৃদ্ধির চেষ্টা করলে আবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে দুই দেশই। পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরানও। সম্প্রতি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ ইঙ্গিত দিয়ে রেখেছেন, ইসরায়েলের সঙ্গে আবার যে কোনো সময়ে সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আরিফের কথায় 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ যে থেমেছে তা শুধুই একটি সাময়িক বিরতি। যে কোনো ধরনের সংঘর্ষের জন্য তেহরানের তৈরি থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে সামরিক মহড়াও চালিয়েছে ইরান। গত বৃহস্পতি ও শুক্রবার ওমান উপসাগর এবং ভারত উপসাগরের উত্তরাংশে ইকতেদার 1404 নামের এক নৌযুদ্ধের মহড়া হয়েছে। সেখানে মূলত ক্ষেপণাস্ত্র যুদ্ধের মহড়া দিয়েছে ইরানের নৌসেনা। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের অবসানের পর এটি ছিল ইরানের প্রথম সামরিক মহড়া। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার ফলে তেহরানের অত্যাধুনিক অস্ত্র আমদানির ক্ষমতা সীমিত হয়ে পড়েছে, যার ফলে দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন এবং পুরাতন ব্যবস্থার আপগ্রেডের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। 13 জন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা, আবাসিক এলাকাসহ আক্রমণ করে, যার ফলে 1000 জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে সিনিয়র কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়, যার ফলে ইসরায়েলে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হস্তক্ষেপ করে। 24 জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই শত্রুতার অবসান ঘটে।